চট্টগ্রামে ৪-৬-এর ঝড়ে ম্যাচ জিতল টাইগাররা। বল হাতে খুব একটা ভালো করতে পারেননি ফিজ সাইফুদ্দিন, তবে দুর্দান্তভাবে দলকে ম্যাচে ফেরান মাহেদী নাসুমরা। ব্যাট হাতে ঝোড়ো ক্যামিও খেলেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। লিটনও ফিরেছেন রানে, ফলে ১৭১ রানের টার্গেট টপকে জয় তুলে নিল বাংলাদেশ। ম্যাচের এই মুহূর্তটাই হতে পারত বাংলাদেশ আয়ারল্যান্ড দ্বিতীয় টি-20 লড়াইয়ের ভাইটাল মোমেন্ট। ছোটখাটো একটা ব্যাটিং বিপর্যয় তখন সামাল দিতে ব্যস্ত দুই আইরিশ ব্যাটার লোরকান টাকার আর জর্জ ডকরেল। সহজ একটা রান আউটের সুযোগ পেয়েছিলেন উইকেট কিপার ক্যাপ্টেন লিটন দাস, কিন্তু বলটা বেরিয়ে গেল হাত ফসকে আগেই। ডকরেল টাকারের এই জুটি পরে পথ দেখিয়েছে অতিথিদের। ফিনিশিং টাচটা ওদের মনের মতো না হলেও দলীয় রান ঠিকই নিয়ে যেতে পেরেছে ১৭০-এর কোঠায়। প্রথমে ব্যাট করতে নেমে আইরিশদের ছিল ওই আগের দিনেরই পলিসি, মারো এবং মারো। চট্টগ্রামের ২২ গজে তাই ঝড় ওঠে প্রথম থেকেই। টিম ট্র্যাক্টর কিংবা পল স্টার্লিং কাউকেই থামানো যাচ্ছিল না যেন। ওদের ওপেনিং জোটেই ৪.৪ ওভারে ওঠে ৫৭ রান। সেই জুটি ভাঙে ক্যাপ্টেন স্টার্লিং এর উইকেটে। কাজের কাজটা করেছেন তানজিম সাকিব। ১৪ বলে ১৯ রানে অধিনায়ক থামলেও থামেনি আয়ারল্যান্ড। পাওয়ার প্লের সুবিধা আদায় করে নিয়েছে ১৬ আনা। ওই এক উইকেটের বিনিময়ে প্রথম ৬ ওভারে ওরা স্কোরবোর্ডে জমা করে ৭১ রান। পরের উইকেটটা টাইগাররা পেয়েছে আইরিশদের দলীয় ৮৮ রানে। টিম ট্র্যাক্টর ২৫ বলে ৩৮ রান করে ফিরেছেন মাহদী হাসানের বলে স্ট্যাম্পড হয়ে। তার ভাই হ্যারি ট্র্যাক্টর অবশ্য এদিন খুব একটা সুবিধা করতে পারেননি। মাহদির বলেই ফিরেছেন ১১ বলে ১১ রানে, তবে হাল ধরেছেন লোরকান টাকার। তাকে ভালো সঙ্গ দিয়েছিলেন জর্জ ডকরেল। আইরিশ ব্যাটিং অর্ডার যখন হঠাৎই স্লিপ করতে শুরু করে তখন রিকভারির কাজটা করেছে এই পার্টনারশিপ। তারা স্কোরবোর্ডে তুলেছে ৪৪ বলে ৫৬ রান। ডকরেল সাইফুদ্দিনের বলে আউট হয়েছেন ১৮ রানে, আর টাকার ইনিংসের শেষ বল পর্যন্ত টিকে ছিলেন। রান আউট হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ৪১। আয়ারল্যান্ডকে টাইগাররা আটকে ফেলে ১৭০ রানে। যদিও ব্যাটিংয়ে আগের ম্যাচের অভিজ্ঞতা ভালোই চোখ রাঙাচ্ছিল টাইগার সমর্থকদের। যেখানে বাঘের ভয় সেখানেই যেন সন্ধ্যা নেমে আসতে শুরু করে, কারণ ব্যক্তিগত মাত্র ৭ রানেই রান আউটে কাটা পড়েন ওপেনার তানজিদ তামিম। এবারে মঞ্চে হাজির নতুন নায়ক। লিটন নিলেন অ্যাঙ্করের রোল, আর ক্যাপ্টেনের দেয়া আশ্বাসে বিশ্বাসে রানের ফোয়ারা ছোটালেন পারভেজ ইমন। দুজনে মিলে গড়লেন ৪৩ বলে ৬০ রানের জুটি। ডিলানির বলে মিসটাইমিংয়ে ডকরেলের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ইমন মারলেন ৫টা বাউন্ডারি ও জোড়া ওভার বাউন্ডারি। ১৫৩ স্ট্রাইক রেট, নামের পাশে ২৮ বলে ৪৩ রান। ইমন ফিরলেও দলের আসল যোদ্ধা তখনও শুরুই করেননি খেল। ইনজুরির ধাক্কাটা সামলালেন লিটন দাস, তারপর একটানা শাসন শুরু করলেন আইরিশ বোলারদের। ক্যারিয়ারের ১৬ নম্বর 50ও পূরণ করলেন ৩৪ বল খেলে। ৫৭ রানে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। এই যাত্রাপথে লিটন মেরেছেন ৩টা করে বাউন্ডারি আর ওভার বাউন্ডারি।